হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। আজ একটা নিমন্ত্রণ আছে, আমার ভাইয়ের ছেলের জন্মদিন আজ। সেখানেই যাব, আর সেখানে গিয়ে কিন্তু অনেকের সাথে দেখা হবে। সারাটা দিন খুব আনন্দ করে কাটাবো এই আশা নিয়ে বেরোচ্ছি। তো চলুন, সারাদিন কি করছি সবটা শেয়ার করব আপনাদের সাথে। তাই দেখতে হলে চোখ রাখতে হবে মৌসুমী জোয়ালে। এখন বেরিয়ে পড়ি, চলুন। আমরা বেরিয়ে পড়ছি, আর প্রথমেই কিন্তু ধরে নিয়েছি টোটোতে করে প্রথমে যাব চাকদহ স্টেশনে। আমরা চারজন যাচ্ছি আজ, আমি, আমার শাশুড়ি মা, অঙ্কুশ এবং ওর বাবা। চারজনে কিন্তু খুব আনন্দ করব। ওখানে গিয়ে যেহেতু সব আত্মীয় স্বজনের সঙ্গে একসাথে দেখা হবে। আমার অন্যান্য মাসিরাও আসবেন, আর সেই অপেক্ষায় রয়েছি কতক্ষণে কাঁচরাপাড়ায় গিয়ে পৌঁছাবো। কারণ অনেকগুলো দিন পর উৎসবের দিন এলে তখনই কিন্তু একসাথে হওয়া যায় সবাই মিলে। ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে কিন্তু রয়েছে যথেষ্ট ভিড়। কোনো ক্রমে দাঁড়ানোর জায়গাটুকুই পেয়েছি, বসার কোনো সুযোগ মেলেনি। আর দেখতে দেখতে কাঁচরাপাড়া স্টেশনেও কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। একটা সময় এখানেই কিন্তু আমি জন্মেছিলাম, অর্থাৎ কাঁচরাপাড়ায়। এখানেই আমার জন্মস্থান, ছোট থেকে বড় হয়ে ওঠা, স্কুল কলেজ সবকিছু। জীবনের অনেকগুলো বছর এখানেই কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়েছিল। তাই এখানে রয়েছে শিকড়ের টান। আমি যতবারই এখানে আসি না কেন, ছোটবেলার কথাগুলো, স্মৃতিগুলো বারংবার মনে পড়ে যায়। স্টেশনের কাছ থেকে আমরা আবারও ধরে নিলাম অটো, আর অটো করে পৌঁছাবো আজ যে ভবনে অনুষ্ঠান হচ্ছে জন্মদিনের, সেখানে। এই যে পথঘাটগুলো আজ বড্ড অচেনা, কারণ সবসময় তো ইচ্ছা হলেই আসা হয়ে ওঠে না। তবে একটা সময় ছোটবেলার বেশ কিছু বছর এখানেই কেটেছে আমার, পড়াশোনা, স্কুল কলেজ সবকিছু। মেয়েদের জীবনটা হয়তো এমনই, একটা সময় যেখানে জন্ম থেকে বড় হয়ে ওঠা, সেখানেই একটা সময়ের পর অতিথি হয়ে আসতে হয়। আজ যেমন এখানে অনেকগুলো দিনের পর এসে পৌঁছাতে চলেছি। অপেক্ষায় রয়েছি সবার সাথে দেখা হওয়ার, একটা সুন্দর দিন কাটানোর। জানি না কেমন কাটবে সারাদিন, তবে আমি ভীষণ রকম আশায় রয়েছি। এসে পৌঁছে গিয়েছে এতক্ষণে যেখানে অনুষ্ঠানটা হতে চলেছে। বর্ণাভ, আমার ভাইয়ের ছেলে, ওর আজ 5 বছর পূর্ণ হবে। আর সেই উপলক্ষে কিন্তু ওর আজ জন্মদিন। অনেকেই আসবেন আজ। আর আমার অন্যান্য মাসিরাও কিন্তু এখানে আজ এসে উপস্থিত হবেন। তাই তাদের সবার সঙ্গে যেহেতু দেখা হবে ভাই বোনেদের সাথেও, খুব আনন্দ হচ্ছে এখানে আসতে পেরে। এবার ওপরে যাব ধীরে ধীরে। ওপরে চলে এসেছি। ওপরটা কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে, আর এদিকে চলছে ফটোশুট। আমার সোনা পাপা কিন্তু বসে পড়েছে ফটোশুট করতে। দেখেছেন আমার সোনাটাকে? আর এখানে এসে দুই ভাইতে মিলে ফটো তোলা শুরু করে দিয়েছে। দুজনেই কিন্তু ভীষণ দুষ্টু। আসার পর আমরা কিন্তু সকালের টিফিনটা প্রথমেই সেরে নিচ্ছি। অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে, ইতিমধ্যে খিদেও পেয়ে গেছে। আর তাই প্রথমেই কিন্তু একটু গল্পগুজব করে খেতে বসে পড়েছি। সকালের টিফিনে রয়েছে কচুরি আর আলুর তরকারি। এখনো এই ভবনটা কিন্তু রয়েছে বেশ ফাঁকা ফাঁকা। দু একজন আসলেও খুব বেশি আত্মীয় স্বজন এখনো কিন্তু এসে উপস্থিত হননি। আমরা খাওয়া দাওয়া করার পর চারপাশটা ঘুরে দেখাবো আপনাদের। প্রথমেই আমরা একটু ছবি তুলে নিচ্ছি, আর তারপর চারপাশটা আমি নিজেও ঘুরে দেখব, আর আপনাদেরকেও দেখিয়ে দেব কেমন হয়েছে সম্পূর্ণ ডেকোরেশনটা। এই পাকু সোনাটারই আজ জন্মদিন। ওকে আটকে রাখে সাধ্যকার। অনেক চেষ্টাচরিত করার পর ভিডিওতে ওকে আনা সম্ভব হয়েছে, কারণ দুটো মিলে সারা দুনিয়া দৌড়ে বেড়াচ্ছে। বর্ণাভকে যে জল খাইয়ে দিচ্ছে ও আমার ভাইয়ের বউ, আর তার পাশে রয়েছে মাসি।
আমি, মেসো আর আমার ভাইয়ের বউ ৩ জন মিলে কিন্তু একটু ফটো তুলে নিলাম। আর তারপর চলে এসেছে আমার সোনা পাপাও। ও কিন্তু ফটো তুলতে, ভিডিও তুলতে ভীষণ পছন্দ করে। মাঝে, মাঝেই এসে মাঝখানে বসে পড়ছে। যাই হোক, আমাদের ছবি তোলা চলছে। আমাদের কিন্তু বেশ মজা হচ্ছে। আর ২-১ জন করে আত্মীয়স্বজন আসা শুরুও করে দিয়েছেন। আসলে কি জানেন তো, অনুষ্ঠানের দিনগুলো এলে তখনই কিন্তু সকলকে কাছে পাওয়া যায়। মাঝে যিনি রয়েছেন উনি আমার মেসোমশাই। আর ভাইয়ের বউকে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের সাথে। পুচকে দুটোকে মাঝখানে বসিয়ে ফটো তোলা বা ভিডিও করা একেবারেই অসম্ভব আজ, যেহেতু দুজন দুজনকে অনেকগুলো দিন পরে কাছে পেয়েছে। দুজন এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে, লুকিয়ে পড়ছে, এসব চলছেই ওদের মধ্যে। এবার ভিডিওতে আপনারা যাদের দেখছেন, একজন আমার মাসি আর একজন আমার শাশুড়ি মা। আর ২ পুচকেকে ইতিমধ্যে আপনারা আশা করে চিনেই গিয়েছেন। অনেকক্ষণ ধরেই মাসি চেষ্টা করে যাচ্ছে ২ ভাইকে দুপাশে দাঁড় করিয়ে একটু ফটো বা ভিডিও তুলে নিতে। কিন্তু ওদের চুপ করে দাঁড় করায় সাধ্যকার। অনেক কষ্টে শিষ্টে দাঁড় করানো গেছে। কিন্তু ওদের অবস্থা দেখছেন, কতক্ষণে ছুটে পালাবে এখান থেকে সেই অবকাশ খুঁজে বেড়াচ্ছে। দেখুন চারপাশটা, এখানে কিন্তু দুপুরের যে খাওয়া দাওয়া হবে সেই ব্যবস্থাই করা হয়েছে। এখনো যেহেতু লোকজন অনেক কম রয়েছে ভবনে, তাই চারপাশটায় আমি খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হলটা কিন্তু বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর চারপাশে বেশ অনেকগুলো ঘরও রয়েছে। লোকজন আসেনি যেহেতু, তাই চারপাশটা খুব সুন্দরভাবেই আপনাদের আমি দেখাতে পারছি। ধীরে ধীরে বেলা বাড়ছে আর একে একে কিন্তু অনেকেই আসতে শুরু করে দিয়েছেন। এবার কিন্তু মনে বেশ আনন্দ হচ্ছে, কারণ এই মুহূর্তটার অপেক্ষায় রয়েছি আসার পর থেকেই। কতক্ষণে সবাই এসে উপস্থিত হবে। আমার মাসিরা এসে গেছেন, এসে গেছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনেরাও। আমার ভাইয়ের বউয়ের পাশে রয়েছে ওর মা এবং ২ কাকিমা। আর আমার পাশে রয়েছে আমার ২ মাসি এবং মেসোমশাই। বেশ লাগছে সবাইকে একসাথে এক ফ্রেমে এভাবে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে পেরে। আসলে জানেন তো, সময়টা যখনই পেরিয়ে যায় তারপরে এই স্মৃতিটুকুই কিন্তু ভরসা। পরবর্তী সময়ে যখনই মনে পড়ে এই সুখের মুহূর্তগুলো এক ঝলকে দেখে নেওয়া যায়। আসলে আজকাল আমরা বর্তমান সময়ে প্রত্যেকেই এত বেশি ব্যস্ত, নিয়মিত কিন্তু ফোন ছাড়া বিশেষভাবে যোগাযোগ হয়ে ওঠে না কারোর সাথেই। দেখাও হয় না রোজ। তাই এরকম কোনো উৎসবের দিন এলে আবার এক হওয়া যায় অনেকগুলো দিন কিংবা অনেকগুলো মাসের পরে। দিনটা কিন্তু দারুণ সুন্দরভাবে কেটে যায়। প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কিন্তু সত্যিই খুব দ্রুত কাটে। দেখুন, আমি আমার ৪ ভাইকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আসলে এই মুহূর্তগুলো ফিরে পেতে বারবার ইচ্ছা হলেও সময় কিন্তু আমাদের সবসময় ফিরিয়ে দেয় না এরকম সুখের মুহূর্তগুলো। জীবনে খুব কমই আসে এরকম আনন্দের দিন। তাই এই মুহূর্তগুলোকে মুঠোফোনে বন্দি করে রেখে দিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে, আর নিজেও পরবর্তী সময় আবারও একবার এই মুহূর্তগুলোকে ঝালিয়ে নেব বলে। এবার আমি বসে পড়েছি আমার ২ মাসিকে সাথে নিয়ে। ওদের সাথেও নিয়মিত আজকাল আর যোগাযোগ হয় না। ফোন ছাড়া দেখাও হয় না বিশেষ একটা। বর্ণাভূষণার জন্মদিনের কেকটাও কিন্তু ভারী অসাধারণ হয়েছে। কি বলেন আপনারা? আমার কিন্তু বেশ লেগেছে। কার্টুন চরিত্রগুলো, মিকি মাউস, এগুলো কিন্তু বাচ্চাদের বরাবরই ভীষণ প্রিয়। আর ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, হাতে ছুরি নিয়ে দাঁড়িয়েও পড়েছে কতক্ষণে কেক কাটতে পারবে। যাই হোক, এখনো যেহেতু সকলে উপস্থিত হয়নি, সেই কারণে কেক এখনো কাটা হয়নি। আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, গল্প করছি, সাথে কিন্তু ফটো, ভিডিও এগুলো শুট চলছেই। অনুষ্ঠান বাড়ি এখন কিন্তু বেশ জমজমাট, কারণ আমরা যখন প্রথম এসেছিলাম মনটা কিন্তু বেশ খারাপ লাগছিল, কারণ সকলের অপেক্ষায় থাকলেও সকলে তখনও এসে উপস্থিত হননি। আর এখন দেখুন আমার মাসিরা এসে গেছে অন্যান্য আত্মীয় স্বজন প্রায় সকলেই। তাই বেশ মজা হচ্ছে।
মাঝে মাঝে এমন দিন সত্যিই ভীষণ দরকার, জানেন তো, জীবনের একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য। সকলে যখনই একসাথে হয়েছি আমরা, কত মনের কথা, গল্প আদান-প্রদান চলছে। বেশ ভালো লাগছে আর সুন্দর কাটছে সারাটা দিন। এখনো যদিও অনেকটা সময় বাকি, আর আমার সোনা পাপা দেখুন বারবার দাঁড়িয়ে পড়ছে ছুরি হাতে কেক কাটবে বলে। ওর আর সময় কাটছেই না। কতক্ষণে সবাই এসে পৌঁছাবে আর কতক্ষণে বড়রা ওকে পারমিশন দেবে কেক কেটে নেওয়ার জন্য। দেখুন এবার অনেক কচি কাচারাই কিন্তু এসে গিয়েছে, আর এখন সোনা কেক কাটবে। ও কিন্তু ভীষণ এক্সাইটেড। নিজের জন্মদিনে চোখের সামনে কেকটাকে দেখে কতক্ষণে যে কাটবে বুঝেই পাচ্ছে না। মাঝে মাঝে কেকের আশেপাশে থাকা ক্রিমগুলো একটু পরখ করে দেখছে কেমন হয়েছে কেকটা খেতে। যাই হোক, এতক্ষণে অপেক্ষার অবসান। সবাই কিন্তু ওর কেকটাকে রেডি করছে। এখনই কেক কাটার অনুষ্ঠান শুরু হবে। বর্ণাভর মুখের হাসিটা দেখুন একবার, ও যে কি খুশি হয়েছে কি বলবো। আমরা সকলেই খুব খুশি ওর জন্মদিনে সকলে মিলে একসাথে আনন্দ করতে পেরে। আর এখানে থাকা উপস্থিত ছোট ছোট কচি কাচারাও কিন্তু খুব খুশি। কেক কাটার পর্ব চলছে, সকলেই ভীষণ খুশি। আর আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধব যারা আজ নিমন্ত্রিত, তাদের বেশিরভাগই কিন্তু এসে উপস্থিত হয়ে গিয়েছেন। এখন এই অনুষ্ঠান বাড়ি একেবারে জমজমাট। দুপুরও হয়ে গিয়েছে। এবার আমরা সেরে নেব দুপুরের খাওয়া দাওয়া। অনেকক্ষণ ধরেই এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, সুযোগই পাইনি খেতে বসার। এতক্ষণে জায়গা ফাঁকা হওয়ায় আমরা কিন্তু বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করব বলে। প্রথমেই কিন্তু পাতে এসে গেছে গরমা গরম ফিশ চটপটি। খেতে হয়েছে অসাধারণ। আর তারপর সাদা ভাত আর ভেজ ডাল, সাথে রয়েছে আলুর চিপস, আর এরপর কাতলা কালিয়া। অনুষ্ঠান বাড়িতে খাবার জন্য আমি সবসময় পছন্দ করি পেটির মাছ, কারণ এটাই সবচেয়ে সহজে বাছা যায়। মাছ শেষ হতে না হতেই চলে এসেছে পোলাও। পোলাওটাও কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর স্বাদের। শীতের মধ্যে গরম খাবারের জুড়ি মেলা ভার। আর পোলাওয়ের সাথেই কিন্তু থালায় চলে এসেছে মাটন কষা। আর এরপর রয়েছে চাটনি, আর চাটনির সাথেই পাঁপড়, কারণ একে অপরকে ছাড়া একেবারে অসম্পূর্ণ। শেষ পাতে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা। আর এরপর এরপর রয়েছে জোয়ান। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটু হই হুল্লোড়ের পালা। সবাই মিলে খেয়ে উঠেই আমরা নাচানাচি করতে শুরু করে দিয়েছি, কারণ সময়টা ক্রমেই শেষ হয়ে আসছে। শীতের বেলা একটু হই হুল্লোড় আনন্দর পরেই কিন্তু আমাদের ফিরতে হবে যে যার বাড়ির উদ্দেশ্যে। শীতের দিনে খুব বেশি রাতও করে ফেরা যাবে না, তাই আমরা একটু মজা করে নিচ্ছি ফেরার আগে। সবাই মিলে গল্প গুজব হাসি আড্ডা আনন্দ খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে দারুণ সুন্দর একটা দিন কাটলো আজ। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু বা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের, যারা পুরাতন বন্ধু এবং যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন মৌসুমীজ ওয়ার্ল্ডের সঙ্গে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই আপনাদের সকলকে অনুরোধ করব পাশে থাকবার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু মৌসুমীজ ওয়ার্ল্ডের সাথে থাকতে ভুলবেন না।